क्या आप भी किसी सफल व्यक्ति के जीवन और उनके विचारों को जानकर उन्हें अपनी जिंदगी में अपनाना चाहते हैं? अगर हाँ, तो आइए इस पॉडकास्ट के माध्यम से कुछ नई सीख हासिल करते हैं। যারা অনেকেই ভাবেন যে নাচ নিয়ে কোনো ক্যারিয়ার হয় না, তাদের জন্য আপনি কি নাচ মেসেজ দিতে না, চাইছেন? নাচ নিয়ে ক্লিয়ার হবে। ক্লিয়ার করতে হলে তোমাকে ১ম এ নিজেকে শিক্ষিত করতে হবে। ধাপে, ধাপে যাও। তুমি আজকে শিখে কালকে টিচার হবা, সেটা হবে না। একটা ম্যাচুরিটি সবার থাকে। বাচ্চা বয়সে কেউ টিচার হয় না। তুমি মাধ্যমিক দিয়ে, উচ্চ মাধ্যমিক দিয়ে বা তারপর কলেজে যাও। তারপর গিয়ে একটা ঠিক আছে শিখছো, ঠিক আছে। তুমি ক্লাস 6 এ, 5 এ, 7 এ গিয়ে একটা ২-৪ টা আজকের রিড বানান করে নাচ শিখা হবে। তুমি প্রচুর গুরুজির কাছে তালিম নাও, আচ্ছা শিখো এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি নাচটা ছাড়বা না। পড়াশোনার ফাঁকে, ফাঁকে তোমার প্রতি যে তুমি আজকে শিখছো, তারপর শিখাচ্ছ, তারপর তালিম নিচ্ছ, তারপর বিভিন্ন তুমি ছোট, ছোট নিজের ওয়ার্কশপ অর্গানাইজ করছো, শো অর্গানাইজ নিজের বাচ্চাদের জন্য। তোমার তাতে অভিজ্ঞতা প্রচুর হবে। এগুলো করতে, করতে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে নামো, আ আ বড় গুরুজির সান্নিধ্যে গিয়ে সেবা করো। বিভিন্ন বাইরে যাও। বাইরে না গেলে তোমার নলেজ বাড়বে না। তো পুঁথিগত শিক্ষা তোমাকে লাগবে। প্রচুর বই পড়ো। হ্যাঁ? শুধু কমার্শিয়াল কিছু করলে তোমার হবে না। এটা লং টাইম, একদিনে হবে না। তোমার ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর গিয়ে তুমি একদিন গিয়ে সাকসেসফুল জীবন অবশ্যই তুমি দেখবে। কিন্তু এটা তুমি যদি ভাবো যে ১ বছর ২ বছরে গিয়ে হয়ে যাবে, জীবনেও হবে না। তোমাকে লং টাইম খুব ধীরে সুস্থে এবং কথাবার্তা, আচার-আচরণ এবং ব্যবহার এই জিনিসগুলো তোমাকে খুব পরিষ্কার সৎ রাখতে হবে। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার আচরণের কথা বলবে, তোমার ভাষা ব্যবহার, কার সাথে বড় ছোট জ্ঞান এটা তোমাকে রাখতে হবে। তুমি হয়তো খুব ভালো নাচ করতে পারো কিন্তু তোমার ভাষা ব্যবহারটা ঠিক নেই। তোমার বড় ছোট জ্ঞান নেই। তুমি কোথায় কার সামনে কি কথা বলছো সেটা তোমাকে নলেজ নেই। এগুলো না হলে তুমি একজন শিল্পী না। যতক্ষণ এগুলো শুধু নাচ শিখলে হবে না। তোমাকে শিক্ষিত পড়াশোনা যেমন দরকার, তোমার ভাষা ব্যবহার প্রয়োগ জানতে হবে। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার সেটা কোথায় কি পড়ছো, কোন ওকেশনে পড়ছো সেগুলো তোমাকে চয়েস করতে হবে। বড় ছোট জ্ঞান থাকতে হবে। তুমি যতই ভালো শিখো না কেন বড়দের সামনে মাথা নিচু করেই তোমাকে চলতে হবে। হাসি মুখে স্বীকার করতে হবে। কারণ তারা বড়। কাজের জায়গায় কাজ ঠিক আছে। কিন্তু তোমাকে এই জিনিসগুলো যতক্ষণ তুমি না হবা। আমরা শিল্পী কখন? সমাজ যখন আমাদেরকে শিল্পী বলে, তখন সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সমাজ কেন শুধু শিল্পী আমি নিজেকে নিজে শিল্পী বলে শিল্পী হবো না। সমাজের সবাই যখন আমাকে একজন শিল্পী বলবে তখন আমি একজন শিল্পী। এটা যখন তোমার মধ্যে চেতনাটা চলে আসবে, বিভিন্ন জ্ঞান অর্জন তুমি যখন করবা, কাজ করতে, করতে অভিজ্ঞতা হবে। শুধু সার্টিফিকেটে কিছু হয় না। অভিজ্ঞতার দাম অনেক বেশি। এটা আমি তোমার সবাইকে একদম, বলছি। তো সেটা যখন হয়ে একদম। যাবে, সার্টিফিকেট এবং অভিজ্ঞতা দুটো যখন মিশে যাবে, নিজের ব্যবহার, আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা যখন সব ঠিকঠাক থাকবে, তখন তুমি একজন ভালো শিল্পী জীবনে প্রস্তুত করতে পারবে। আর ধৈর্য ধরতে হবে। ভেঙে পড়লে হবে না।